আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। যাই হোক, আজকের রেসিপি হচ্ছে পোয়া মাছ। এটা হচ্ছে লাল পোয়া সাগরের। এই প্রথমবার আমি এটাকে রান্না করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা এবং লাইক কমেন্ট করবা। তো যাই হোক, তো ফার্স্টে আমি মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে এখন কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপরে মাছটাকে দিয়ে দিব। তো তোমরা চাইলে আমার রেসিপিগুলো ফলো করতে পারো, আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমার কিন্তু মাছটা ভাজা শেষ, দেখো একদম লাল লাল করে ভেজেছি। আর অবশ্যই কিন্তু তেল বেশি দিয়ে ভাজতে হবে, কেননা এই মাছটা কিন্তু 100% ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এখানে একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ আর একটু আদা দিয়েছি, এগুলো বেটে নিয়েছিলাম শিলে পাটায়। তো যাই হোক, কাঁচামরিচও দিয়ে নিয়েছি, তারপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, এখন একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। কারণ আমি কিন্তু জিরা কখনোই বেটে দেই না, কারণ জিরা বাটা কিন্তু খুবই কষ্টের কাজ। আর হচ্ছে আমার ছোট বেবি আছে, যার কারণে আমি সবসময় কিভাবে কাজটা সহজ করা যায়, কিভাবে অল্প সময় করা যায়, আমি সব সময় এটা ফলো করে থাকি। তো যাই হোক, আমার কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, মশলাটা ভালোভাবে এখন কষিয়ে নিব, যাতে করে গন্ধ না আসে। আর অবশ্যই মাছটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ধুতে হবে। প্রত্যেকটা মাছই একটা গন্ধ থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যে মাছই রান্না করি না কেন সবার থেকেই প্রশংসা পাই যে না, গন্ধ করে না। তো যাই হোক, তো এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে 6 পিস মাছ ছিল, অনেক বড় বড়। তো যাই হোক, ক্যামেরা হয়তো ছোট ছোট দেখা যাচ্ছে, মাছ কিন্তু অনেক বড়। তো মশলার সাথে একটু কষিয়ে নিলাম, তারপরে এই যে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে নিলাম। তো ঝোলটা এমন পরিমাণে দিতে হবে মাছটা যেন ডুবে থাকে, তাহলে কিন্তু মাছের ভিতরে ঢুকবে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমার কিন্তু রান্না কিন্তু শেষ। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে। তো সবাই ভালো থাকো।